আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, এই যে তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, তোমাদের মান এবং মর্যাদাকে যে আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, মান এবং মর্যাদা বাড়ার অন্যতম কারণ হলো তোমাদের নিকট আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো মহা দৌলত করেছি দান। কে দিল রে লতার মাঝে এত সুন্দর কদু, কে দিল রে মৌচাকেতে মিষ্টি কত মধু, কে দিল রে মানুষের মুখে এত সুন্দর ভাষা, তারে দ্বারা বুঝাই মানুষ আপন মনের ব্যথা। কথা বলেন ঠিক কিনা? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। মানুষকে আমি শুধু সৃষ্টি করি নাই, সৃষ্টি করে তাকে ভাষার মতো একটি নিয়ামত আমি আল্লাহ তাকে দান করেছি। একমাত্র মানুষই কথা বলতে পারে, মানুষই মুখ থেকে ভাষা উচ্চারণ করতে পারে। মানুষ সেই মুখের কথা এবং ভাষা দিয়ে একে অপরের কাছে সুখ দুঃখ সব ব্যথা বেদনা প্রকাশ করে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই দুঃখ প্রকাশ করতে পারতাম না, আমাদেরকে পিটানো হতো, আমাদেরকে অ্যারেস্ট করা হতো, আমাদেরকে মিথ্যা হামলা করা হতো, আমাদের মিথ্যা মামলা করা হতো, আমাদের সন্তানদেরকে গার্জিয়ানদেরকে গুম করা হতো, আমরা চোখ বেয়ে বেয়ে পানি জড়িয়ে কাঁদতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? সেই পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ দান করেছেন। আমাদেরকে কাজ করতে হবে অতীব মাত্রায় কোরআনের জন্য, কোরআনের এক একজন সক্রিয় কর্মী হয়ে আল্লাহর জন্য আমরা কাজ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে আপনারা যারা আছেন, আমি সবার জন্য ব্যক্তিগত অনুরোধ করে যাই, যার যেটা মন চায় আপনি করেন, দল করেন। এদেশে সবাইকে জামাত ইসলাম করতে হবে বিষয়টা এমন নয়। ইসলামিক আরো অনেক দল আছে, আপনার যদি ভালো মনে হয় অন্য কোন দল করেন, কিন্তু ইসলাম বিরোধী কোন দল, কোন নামাজি, কোন ইমানদার, কোন মুসলমান করতে পারে না। ইসলাম বিরোধী অন্য কোন দল করা কোন মুসলমানের জন্য আল্লাহ জায়েজ করে নাই। এটা হচ্ছে কুফরি, এটা হচ্ছে কুফরি হারাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি আল্লাহ কোরআন দান করলাম, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, ভাষার মতো উন্নত জ্ঞান তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। ও আমার গোলামেরা, সেই সম্মানিত মানুষ তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, কাররামনা বানি আদম, সর্বশ্রেষ্ঠ সম্মানও আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এত সম্মান তোমাদেরকে দান করলাম, সৃষ্টির সেরা করে বানাইলাম, কোরআনের মতো মহান দৌলত দান করলাম, ভাষা তোমাদেরকে দান করলাম। শুধু তাই নয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন উন্নত মহান চরিত্রের একজন নবী তোমাদেরকে পাঠাইলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উন্নত মহান চরিত্রের নবী তোমাদেরকে পাঠিয়ে ক্ষান্ত নয়, সেই উন্নত চরিত্রের নবীকে তোমাদের আদর্শ নেতা, লিডার এবং আদর্শের প্রতীক করে তোমাদের নিকট আমি আল্লাহ দান করলাম। সব কিছুই তোমাদের উন্নত। আমার মতো রব তোমরা পেয়েছ, বিশ্ব নবীর মতো মহান চরিত্রবান নবীর উম্মত তোমরা হয়েছ, কোরআনের মতো মহান দৌলত তোমরা পেয়েছ, ভাষার মতো দৌলত তোমরা পেয়েছ। এত কিছু পেয়ে কাররামনা বানি আদম, সম্মানিত খেতাব মানুষ হয়েছ। এগুলো যদি তোমরা সম্মান ধরে না রাখতে পারো, এই মান এবং মর্যাদা কাজে না লাগিয়ে মানব রচিত তৈরি করা আইনকে তোমরা যদি জীবনে, সমাজে এবং রাষ্ট্রে যদি তোমরা মানতে থাকো, ধারণ করতে থাকো, তাদের জন্য আমি আল্লাহর বড় আফসোস হয়। তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আশ্চর্য হয়ে, রাগান্বিত হয়ে, ধমক দিয়ে
আমি আল্লাহ রাব্বুল আলামিন গুচ্ছা হয়ে আমি তোমাদের জন্য বলি, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো বললেন, তাই না? এবার ঠান্ডা মাথায় শোনেন আল্লাহ কি বলছেন। আল্লাহ কি বলছেন? আগে কিন্তু অনেক কথাই বললাম, আমরা সৃষ্টিগতভাবে সেরা, সম্মানের দিকে সেরা, নবী পেয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। আর একটু বলে নেই, আমাদের নবী শুধু শ্রেষ্ঠ বললেই কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে বলেছেন, আনা সাইয়্যিদুল আদম। শুধুমাত্র নবীদেরই নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানায় নাই, সৃষ্টির সেরা করে বানায় নাই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন দলমত নির্বিশেষে, শুধু মুসলমান নয়, গোটা সৃষ্টি জগতের সমগ্র কিছুর জন্য মহান নেতা করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীকে হুজুর না বইলা নেতা বললেই অনেক মানুষের চেহারা কালো হয়ে যায়, কারণ তার নেতা তো শেখ মুজিব, তার নেতা তো জিয়াউর রহমান, তার নেতা হচ্ছে এরশাদ। যার কারণে নেতা বলতে বলতে আল্লাহর নবীকে নেতা মানতে অনেকের গা চুলকায়। কথা বলেন ঠিক কিনা? নচেত কেন নবীকে নেতা বললে আপনার মুখ থেকে সিংহের মতো একটি ভাব আমরা লক্ষ্য করি না? আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। শুধু তাই নয়, ভালো করে জানেন আপনারা এখানে যারা আছেন, ইচ্ছায় অনিচ্ছায় আমরা যাদেরকে নেতা মানি দুনিয়ার জমিনে, আমি অমুকের সৈনিক, এ কথা বলে কিনা? কথা বলে না? বলে কিনা? নিশ্চয়ই যারা আওয়ামী লীগ তারা বলে আমি মুজিবের সৈনিক, যারা বিএনপি করে তারা বলে জিয়ার সৈনিক, আবার যারা আমাগো চাচার দল করে, চাচা আছে না নাই? আল্লাহ চাচারে মাফ করে দিক, সকলে বলে আমিন। তবে চাচা বেঁচে থাকা অবস্থায় চাচা তো একটু ভেজাল লাগাইছে, জানেনই তো। চাচা যদি অংশগ্রহণ না করতো দেশে কি এত প্যাঁচ লাগতো? লাগতো না। যাই হোক, এই প্যাঁচ যখন চাচা লাগাইলেন, এই জাতীয় বেইমানি যখন করলেন, তখন ফেসবুকের মধ্যে গরম। হঠাৎ করে একদিন আমি ফেসবুক চালাচ্ছি, এক বেচারা স্ট্যাটাস দিছে, জাতীয় মাছের নাম, পাশে লেখা নাই যে মাছ। এটা তো সবারই জানা, কি বলেন ঠিক কিনা? আমি মনে মনে বলতেছি মাছ। জাতীয় কাঁঠাল, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফুল সব জাতীয়। এটা কে না পারে? সব জাতীয় যখন বলতে 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 নিজ দিয়ে লেখা হলো জাতীয় বেঈমানের নাম। তখন আবার অবস্থা গরম ছিল, এখন আর নাই বললাম, যেহেতু চাচা মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। নিজ দিয়ে তার নাম নাই, কমেন্ট বক্সে গিয়ে দেখি সবাই দেধারসে লিখতে সব চাচার নাম। জোরে বলেন ইন্নালিল্লাহ। চাচা যেহেতু মারা গেছে, আল্লাহ ওনাকে মাফ করে দিক, বলি আমিন। আমার ভাইয়েরা, তাহলে যারা চাচার দল করে তারা বলে আমি এরশাদের সৈনিক। এবার ঠান্ডা মাথায় বুঝেন, মরার পরে কোন নেতার নেতাগিরি থাকবে? আরো জোরে বলতে হবে, নেতাগিরি থাকবে? কেউ বলেও যায় নাই যে আমি উপরেও নেতাগিরি করব, বলে গেছে? মৃত্যুবরণ করার পরেই তো সিট পান, তার চাইতে বড়